নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের সরস্বতী পুজো কিভাবে পালন করা হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখালাম, কিন্তু এই মুহূর্তে দেখাবো এমন একটা ছবি যে 51 ফুটের দেবী সরস্বতী তৈরি করেছে এবং রীতিমতো একটা তাক লাগানোর বিষয় এই মুহূর্তে নদিয়াতে। পাশাপাশি দর্শনার্থীদের ভিড় জমছে, কারণ ফাইবারের তৈরি 51 ফুটের বাগদেবীর আরাধনা নদিয়াতে মতো যারা দর্শনার্থী রয়েছেন তাদের ভিড় বাড়তে শুরু করেছে। বিশাল আকারের এই দেবীকে দেখার জন্য মাতৃমূর্তি নজর কেড়েছে গোটা নদিয়াবাসীর। দুর্গাপুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে না পারলেও সরস্বতী পুজোয় প্রতিমা দর্শন করে মুগ্ধ হচ্ছে অসংখ্য দর্শনার্থীরা। এই প্রথমবার নদিয়ায় সব থেকে বড় সরস্বতী পুজোর আরাধনা নদিয়ার রানাঘাট পাটুলিতে। এবছর রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বাগদেবীর বিশাল আকার প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছে নদিয়া, এবং সেই সঙ্গে আরাধনায় ব্রতী হয়েছেন সংগ্রামী সংঘ। এবছর তাদের 51তম বর্ষ। রবিবার বসন্ত পঞ্চমীর দিনেই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করে দেবী দর্শনে আসেন। সোমবার দেবী আরাধনায় দ্বিতীয় দিনে একই দর্শনার্থীদের ভিড় নদিয়ার পাটুলিতে লক্ষ্য করা গেছে। সকাল থেকেই কচি কাচাদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। সে সঙ্গে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কলা কৌশলের আয়োজন করা হয়েছে এবং সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক শিল্পীরা। বিশাল আকার দেবী আরাধনার মধ্য দিয়ে সংগ্রামী সংঘের সদস্যরা জানিয়েছেন গত বছর থেকেই কিছু অভিনবত্ব করার চিন্তা ভাবনা করেছিল ক্লাবের সদস্যরা। দর্শনার্থীদের আকর্ষণীয় কিছু উপহার দিতে তাই এবছর 51 ফুটের দেবী সরস্বতীর প্রতিমা তৈরি করেছেন তারা। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। বড় মানে নদিয়ার মধ্যে বলতে পারেন, কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখন সবচেয়ে বড় তো এটা ছিলই। বাট হ্যাঁ, কোথাও হয়তো একটা এর থেকে বড় হয়েছে, বাট আমরা নদিয়ার মধ্যে হয়তো ক্লেম করতেই পারি এটা আমাদের ওয়ান অফ দ্য নয় মোস্ট বিগেস্ট ইন নদিয়া। এটা কিসের দিয়ে তৈরি করেছেন মূর্তিটা? অ্যাকচুয়ালি আমাদের ইন জেনারেল যে মেটেরিয়ালটা আমাদের ইউজ হয়েছে সেটা হচ্ছে ফাইবার মেটেরিয়াল। এর সঙ্গে আরও কিছু মেটেরিয়াল আছে যেটা হয়তো ওরা আমার পুরোটা ভালো বলতে পারবে যারা ওরা আমাদেরকে তৈরি করেছে। আর কদিন লেগেছে এটা করতে? এটা আমাদের তৈরি করতে মোর দ্যান টাইম লেগেছে 4 to 5 মান্থ। কারণ আমরা আমি ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করেছি আগস্টের পর থেকে আমরা আগস্ট কি জুলাই থেকে আমরা কন্ট্যাক্ট করেছি, সেখান থেকে ওরা স্টার্ট করেছে, তখন থেকে আমরা। এত বড় মূর্তি কিরকম ভিড় হচ্ছে? দেখুন, এখন জাস্ট আমাদের কালকেই ইনগরেশন ছিল, আমাদের এমএলএ সাহেব ইনগরেশন করতে এসেছিলো, আর বিশিষ্ট নেতারা ইনগরেশন করতে এসেছিলো। আজ থেকে অলরেডি আমাদের এটা অফিসিয়াল স্টার্ট। এটা আমরা অলরেডি প্রতিযোগিতা করেছি। আস্তে আস্তে আশা করবো ভিড় হবে মানুষের সাথে। এটাই বার্তা যে আপনারা আসুন, আমাদের সাথে জয়েন হন, আমাদের এই ঐতিহাসিক যে প্রচেষ্টা আমরা করেছি সহযোগিতা করুন, আশা করি। ভবিষ্যতের পরিকল্পনা কি এর থেকে আরো বড়? এখন যে ইনিশিয়েটিভ আমরা নিয়ে ফেলেছি, এরপরে আমাদের পেছনে ফেরার জায়গা নেই। আমাদের এর থেকে বড় করতে হবে, প্রতিবার বড় করতে হবে। ইউনিক চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। কি নাম তোমার? আমার অরূপ দাস। কি তুমি ক্লাবে? আমি ক্লাবের সেক্রেটারি। দেখছেন কি বলবেন? না, আমি তো এইবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড়, মানে প্রথম দেখেছি, খুব ভালো লাগছে। মানে কেমন ভিড় দেখতে পাচ্ছেন? খুব ভালো, খুব কেমন ভিড়? ভিড়টা মোটামুটি ভালোই, মানে এরকম দিনের বেলা ভিড় হয়, তারপর বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এই জন্য আরো ভিড়টা আছে। ভালো। এরকম বড় কোথাও দেখেছেন? না না, আমি প্রথমই দেখলাম এই এত বড় প্রতিমা। কি নাম আপনার? আমার নাম পুনম মণ্ডল। আপনারা শুনলেন একদিকে ক্লাব সেক্রেটারির বক্তব্য, অন্যদিকে দর্শনার্থীদের বক্তব্য। তবে যাই হোক, দুর্গাপুজোর নদিয়ার রানাঘাটের কামালপুরে তৈরি হয়েছিল 111 ফুটের দুর্গা প্রতিমা, কিন্তু প্রশাসনের সেক্ষেত্রে অনুমতি থাকেনি, যার কারণে পুজো বন্ধ করতে বাধ্য হয়েছিল পুজো উদ্যোক্তারা। তবে জানা গেছে সেই ফাইবারের তৈরি দুর্গা প্রতিমার কাঠামো নতুন করে সরস্বতীর মূর্তিতে রূপান্তর করে নদিয়ার পাটুলিতে শুরু হয় মাতৃবন্দনা। একই শিল্পীর হাত দিয়ে বিশাল আকার এই সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। তবে বলাই বাহুল্য, দুর্গাপুজোয় 111 ফুটের দুর্গা প্রতিমা দর্শনের স্বাদ উপভোগ করতে না পারলেও পাটুলিতে 51 ফুটের সরস্বতী প্রতিমা দর্শনের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনায় স্বাদ উপভোগ করছে অসংখ্য ভক্তবৃন্দ। তবে এখনো বেশ কয়েকদিন মাতৃমূর্তি দর্শনের সুযোগ থাকবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। জব্বর গন্ধ উঠান। গোয়েন্দা